وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا، ولا تطع الكافرين والمنافقين والفاسقين، ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في آية أخرى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে একটা পবিত্র মাসে প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে মুহাব্বতের সহিত ভালোবাসার সহিত কালিমাতুশ শুকর আদায় করে সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এখন যে সময়টা আমরা অতিবাহিত করতেছি এই সময়টা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের আজকে 5 তারিখ। এই মাসটা অনেক বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন মতান্তরে রবিউল মাসেই আসছেন। এটার পক্ষে অধিকাংশ মুফাসসির এবং মুহাদ্দিসিনের অভিমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটায় আসছেন, যে দিনে আসছেন, ওই দিনটা, ওই মাসটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ, এতে কোনো সন্দেহ আছে? সাথে সাথে এই মাসটাও আমাদের আনন্দের মাস। আজকের দিনটাও আমাদের আনন্দের দিন। আজকে জুমা দিন, জুমাবার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতা দান করছেন, মসজিদে আসার বসার কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার নিয়তে বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য কিছু সময়ের জন্য হলেও কবুল করেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আসলে মালিকের গোলামি, মালিকের বন্দী ছাড়া কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, চলে যাইতে হবে। আজকে মানুষ চলে যাওয়াটাকে ভুলে যাচ্ছে। আমি যে আসছি কিছু সময়ের জন্য, আমাকে যে এখান থেকে আবার বিদায় নিতে হবে, চলে যাইতে হবে, আমি যে এখানে চিরদিন থাকবো না, মানুষ কেমন যেন এটাকে ভুলে যাচ্ছে। আজকে সমাজের ভিতরে, সব জায়গায়, দেশের ভিতরে, দুনিয়ার দিকে তাকায় দেখেন, আমরা যে এখানে স্থায়ী না, আমরা যে থাকতে আসি নাই, আমাদের থাকার স্থান যেটা না, আমরা চাইলেও যে থাকতে পারবো না, চলে আমাদের যাইতেই হবে। কেউ রুখতে পারবে না, কেউ থাকতে পারবে না, কারোর থাকার জায়গা আল্লাহ এটা বানাই নাই। সব কিছু ধ্বংস হবেই হবে, কোনো সন্দেহ নাই। এটা জানার পরেও, এটা মেনে নেওয়ার পরেও আমার আপনার ভিতরে, আমার আপনার সমাজের ভিতরে, আমার আপনার দেশের ভিতরে, মানুষের ভিতরে এমন ভাব, এমন কর্মকাণ্ড, এমন কিছু প্রকাশ পাইতেছে যে আমার জিন্দেগি মনে হয়, সারা জিন্দেগি, সারা জীবন মনে হয় এখানে আল্লাহ রাখবেন, ঠিক না? আমার কর্মকাণ্ড দিয়ে প্রকাশ করছে হয়তো আমি এখানে চিরস্থায়ী, আমার হয়তো আর কোথাও যাইতে হবে না, আমার এই থাকাটা মনে হয় চিরস্থায়ী, যতদিন ইচ্ছা আমি ততদিন থাকতে পারবো, মনে হয় এটা। আসলে কি এটা? আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বান্দা বলে যেও না কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবেই হবে, সব কিছু ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, একটা জিনিস ব্যতীত। কয়টা? একটা জিনিস ধ্বংস হবে না, কোনোদিন হয় নাই, হবে না, কোনোদিনও হয় নাই, হবেও না। এটা কি বলেন তো? ওয়াজহু রাব্বিক, তোমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, তোমার রব কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ ব্যতীত যা কিছু আছে, আল্লাহর আরশ,
এই দুনিয়া, এই আসমান, যা কিছু দেখি না আমরা, দেখি বা না দেখি, সব কিছু একদিন না একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সবকিছু ধ্বংস হবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় দোস্ত, তোমার আমার কর্মকাণ্ডের দিকে তাকাইলে মনে হয় না যে আমি মরব, মনে হয় না যে আমার মৃত্যু সুনিশ্চিত, যখন তখন আজরাইল আমার কাছে আসতে পারে, এটা মনে হয় না। তবে চলে যাইতেই হবে, এটাই চূড়ান্ত। চলে যাইতেই হবে, এটাই চূড়ান্ত। এখানে থাকার জায়গা না, এটাই ফাইনাল, এটাই ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন। এর উপরে আর ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা, কোনো সুযোগ নাই। যাইতেই হবে। কিন্তু আমার যাওয়াটা যদি যাওয়ার মতো হয়, চলে তো যাইতেই হবে 100%, কোনো সন্দেহ নাই। অন্য কোন তরিকা, থাকার কোন সুব্যবস্থা, থাকার কোন রাস্তা নাই। যাইতে হবেই হবে। যাইতেই যখন হবে, আইলাম বা কেন? যাইতেই যদি হবে, আসলাম বা কেন? আল্লাহ রাসূল বলেন, তুমি কেন আসছো জানো? কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে বসবাসের জন্য না, মুসাফির হিসেবে অথবা প্রবাসী হিসেবে। কি হিসেবে? প্রবাসী। প্রবাসে যায় না? আমার আপনার সন্তান প্রবাসে যারা আছে, চিরস্থায়ীর জন্য গেছে? সারা জীবন ওখানে থেকে যাবে এই জন্য গেছে? না। আল্লাহ বলে আও আবির সাবিল কাআন্নাকা গরীব, কেমন যেন তুমি প্রবাসে আসছো, প্রবাসী। কিছু সময়ের জন্য অর্থকড়ি নিয়েতে, গুছাইতে, জমাইতে আসছো, এই অর্থকড়ি নিয়ে জায়গায় যে সুখে শান্তিতে বসবাস করবা, ঠিক কিনা? একটা জিনিস, একটা হিসাব মিলান না দোস্ত। দুনিয়ায় যদি সফরে বের হন, আপনি পাথেও না নিয়ে যদি বের হন, সরঞ্জাম যদি না নিয়ে বের হন, আপনার কোথাও কোনো শান্তি নাই, মূল্য নেই। আপনি সফরে বের হয়েছেন, রিক্সায় উঠছেন, আপনার কাছে টাকা নেই। রিক্সাওয়ালা আপনাকে যখন বহন করে নিয়ে আপনাকে নামাইবে, তখন টাকা চাবে, ভাড়া চাবে। আপনি যদি বলেন আমার কাছে টাকা নাই, আমার কাছে তোমাকে দেওয়ার মতো পাত্রে নাই, তোমার কানের উপরে 5টা আঙ্গুল বসাই দিবে কিনা? দিবে কিনা? তুমি গাড়িতে উঠবা, গাড়িওয়ালাকে যখন বলবা, সুপারভাইজারকে বলবা আমার কাছে কিন্তু ভাড়া নাই, ঘাট ধাক্কা দিয়ে বাস থেকে নামায় দেবে কিনা? হোটেলে ঢুকবা খাওয়ার জন্য, খাওয়ার শেষে যদি বলো যে আমার কাছে কিন্তু কোনো মুদ্রা নাই, দিনার নাই, দিরহাম নাই, টাকা নাই, কিছু নাই তোমাদেরকে দেওয়ার মতো, ওই হোটেল ম্যানেজার তোমাকে দিয়ে কর্মচারীর কাজ করাইবে কিনা? তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে ওখান থেকে বিতাড়িত করবে কিনা? অথচ তুমি দুনিয়ায় এক জায়গা থেকে এক জায়গায় সফরে গেলে যদি তোমার পাথের দরকার হয়, সরঞ্জাম আসবাবপত্রের দরকার হয়, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, বহু দূর বাড়িতে হবে, সফরে যাইতে হবে, তুমি কিভাবে পাথেও ছাড়া রওনা করার প্রস্তুতি নাও? তোমার থলিতে তো কিছুই নেই, তোমার থলিতে তো কোনো আমল নেই। তুমি কি নিয়ে রওনা করতেছ? কোথায় রওনা করতেছ? যাইতে তো তোমার হবেই, এ সফর বাধ্যতামূলক। কবর পথে সফর তোমার দিতেই হবে, হাসরের ময়দানে তোমার উঠতেই হবে, মিজানের দাঁড়িপাল্লার কাছে তোমার যাইতেই হবে, ফুলসিরাতের পারে তোমার পার হতেই হবে। তখন ফুলসিরাতে কি দিবা? মিজানে কি রাখবা? কবরে চাইলে কি বের করে দিবা থলি থেকে? আছে কোনো পাথেও? আছে কোনো উপার্জন? কি নিয়ে রওনা করতেছি দোস্ত? আমরা কি নিয়ে রওনা করতেছি? আছে আমাদের থলিতে কিছু? তাহলে আমার আপনার কর্মকাণ্ড দেখে এটাই প্রকাশ পাইতেছে, এটাই বোঝা যাচ্ছে, আমি মনে হয় কোথাও যাব না, এখানেই চিরস্থায়ী, এই দুনিয়ায় আমার শেষ ঠিকানা, এই দুনিয়ায় আমার হায়াত, সারা জীবনের জন্য, জিন্দেগির জন্য, আর কোনোদিন আমার মৃত্যু নাই, এমন ভাব, এমন বহিঃপ্রকাশ আমার আপনার কর্মকাণ্ড দ্বারা ঘটতেছে। কোন সুযোগ নাই দোস্ত, কোন সুযোগ নাই। পাথেও ছাড়া দুনিয়ার যদি কোন স্থানে তুমি যাত্রা না করতে পারো, যাত্রা বিরতি হয়ে যায় তোমার পথের অভাবে, শুনে রাখো, তোমার কবর পথের যাত্রাও কিন্তু তোমার ভয়ঙ্কর পরিণত হবে। হাসরের ময়দানের যাত্রাও কিন্তু তোমার আমার জন্য ভয়ঙ্কর আকার ধারণ করবে। মিজানের দাঁড়িপাল্লাও কিন্তু তোমার আমার জন্য সুফল বয়ে আনবে না। পুলসিরাতের পুরো কিন্তু তোমার আমার জন্য সহজ হবে না। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের রাস্তায় যাও তোমার আমার জন্য সহজ হবে না। এই রাস্তাকে সহজ করতে হলে
এই রাস্তা যে মালিকানা আছে, এই মালিককে রাজি করতে হলে আমার আপনার কিছু পথ অবলম্বন করতে হবে কিনা বলেন? অবশ্যই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা তো জানো কবরের ভিতরে আযাব দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। মৃত্যুর সময় কষ্ট দেনেওয়ালা, কষ্ট থেকে বাঁচানোওয়ালা মালিক কে? আল্লাহ। হাসরের ময়দানে বিচার করবে ওই বিচারক কে? আল্লাহর বিচারের কাঠগড়া থেকে মুক্তি পাইতে হলে, কবরের আযাব থেকে মুক্তি পাইতে হলে, মিজানের দাঁড়িপাল্লায় আমলকে ভারী করতে হলে, আর কুফরিয়াতের ফুলকে সহজে পার হইতে হলে, জাহান্নামের কঠিন আযাব থেকে পার হয়ে জান্নাতে দাখিল হইতে হলে কাকে পাইতে হবে? কাকে খুশি করতে হবে? এই আল্লাহকে খুশি করা ছাড়া, এই রবকে পাওয়া ছাড়া তোমার জান্নাতের রাস্তা সুগম হবে না, হইতে পারে না। এখন আল্লাহকে খুশি কিভাবে করব? আল্লাহকে কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলে দিচ্ছে, আমাকে পাওয়ার সবথেকে সহজ রাস্তা। কাকে পাওয়ার? আল্লাহকে পাওয়ার সবথেকে সহজ রাস্তা আল্লাহ বলে দিচ্ছে। একটা কাজ। কয়টা? একটা কাজ করলে তুমি আল্লাহকে সহজে পেয়ে যাবা। তোমার থলের ভিতরে পাথেয় জমা হবে, যে পাথেয় দিয়ে তুমি মৃত্যুর পথ, কবরের ঘাটি, হাসরের ময়দান, মিজান, উলসিরাত, জাহান্নাম শেষ করে একেবারে ডাইরেক্ট সোজা জান্নাতে প্রবেশ করতে পারবা। এই রাস্তাটার নাম কি জানো? ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে অনুকরণ। কাকে অনুসরণ? একটা মাত্র সমাধান, দ্বিতীয় কোনো সমাধান নাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তোমরা সবাই আমি পাঠানো নবীকে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো, তাহলে তোমাকে আমি আল্লাহ ভালোবাসার ঘোষণা দিলাম। কাকে অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণ করলে তোমাকে ইহবিবকুমুল্লাহ, অবশ্যই তোমার ভালোবাসা লাগবে না, তোমাকে ভালোবাসবে কে? আল্লাহ। আমি নেতাকে ভালোবাসি না, নেতা আমাকে ভালোবাসে। নেতা যদি আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার জন্য নেতা সবকিছু করতে পারে কিনা? দেখেন না, একটা ছেলে একটা মেয়েকে মহব্বত করে, মেয়েটা যদিও কি করে না, ছেলেকে পছন্দ করে না, কিন্তু ছেলেটা মেয়েকে পছন্দ করে, মেয়ের জন্য সব কিছু করতে রাজি আছে, ঠিক কিনা? শেষ পর্যন্ত জীবনটা বের করে দিতেও দ্বিধাবোধ করে না। মালিক বলতেছে, ইহবিবকুমুল্লাহ, আরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তোমরা একটা কাজ করো, এটা হচ্ছে আমি আমার পাঠানো নবীকে অনুকরণ করো, তোমাকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল। কে ছিল? আল্লাহ রাসূলের একজন সাহাবী। কেমন সাহাবী জানেন? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো চেহারার অধিকারী। এত বেশি কালো ছিল এবং চেহারা এতটুকু সুন্দর ছিল না, রাস্তা দিয়ে পথ দিয়ে মদিনার পথ দিয়ে যখন হাঁটতো, মদিনার অলি গলি থেকে বিভিন্ন মেয়েরা দেখে তাকে হাসাহাসি করত, উপহাস করত। না জানি কোন মেয়ের ভাগ্যে, না জানি কোন মহিলার ভাগ্যে এই কালো সাহাবীটা আছে। নাউজুবিল্লাহ কইতেন না, মানে যেটা বুঝাইতে চাচ্ছি একেবারেই সুন্দর ছিল না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল মুহাব্বতে রাসূল। কার মুহাব্বত? রাসূলের মুহাব্বত। তিনি যেভাবে হাঁটতেন, সাদ সালামী চেষ্টা করতেন রাসূলের মতো হাঁটতে। সুবহানাল্লাহ। তিনি যেভাবে খাইতেন, আল্লাহ রাসূল যেভাবে খাইতেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেন আল্লাহ রাসূলের মতো খাইতে। আল্লাহ রাসূল যেভাবে ঘুমাইতেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেন আল্লাহ রাসূলের মতো একটু ঘুমাইতে। তিনি যেভাবে কথা বলতেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেন আল্লাহ রাসূলের মতো একটু ভং দিয়ে একটু কথা বলার চেষ্টা করতেন।
একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কথা বলতেছেন, দ্বীনি আলোচনা করতেছেন। হঠাৎ করে রাসূলের চোখ দুটো পড়ল ওই কালো সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে। রাসূল লক্ষ্য করে দেখলেন আমার সাদ সালামী বসে আছে, মনটাকে জীর্ণ শীর্ণ করে, চেহারার ভিতরে মলিনতার ছাপ, চেহারার ভিতরে দুঃখের ছাপ, কেমন যেন সে কষ্টে আছে, কি না জানি কষ্টে আছে। কিন্তু সাদ সালামী তো কষ্টে থাকার তো কথা না, কেন হঠাৎ করে তার মুখটা মলিন? সে তো আমি রাসূলকে মহব্বত করে, হঠাৎ করে তার কি হলো? আল্লাহ রাসূল ডাক দিলেন, সাদ, তোমার মন খারাপের কারণটা জানতে পারি? এই সাদ ছিল গোলাম, দাস। শুধু দাস না, এর বাবাও ছিল দাস, দাসের সন্তান দাস, গোলাম। সাদ সালামী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কতটা মহব্বত করি আমি বলে বুঝাইতে পারবো না। আমি সব সময় চেষ্টা করি আপনার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করে চলতে, কারণ আল্লাহ রাসূল বলছে আমাকে ভালোবাসার দাবি করলেই সে আমি আশিকে রাসূল হইতে পারবে না, আমি রাসূলকে ভালোবাসে বললেই সে আশিকে রাসূল হইতে পারবে না, কারণ রাসূলকে ভালোবাসি এটা দাবি করার জিনিস না। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি রাসূলকে যদি কেউ ভালোবাসতে চাও, আমি রাসূলের দেখানো পদাঙ্ক অনুসরণ করে আমার রাসূলের সুন্নাতকে মহব্বত করলে সে আমার আশিক রাসূল হইতে পারবে। তাহলে রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি? দাবি করা আমি রাসূলের আশিক, এটাই না। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি রাসূলকে ভালোবাসে এমন যদি দাবি করতে হয় তাহলে তাকে কি করতে হবে? আমার সুন্নাতকে মহব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করে তার ঘোষণা দেওয়া লাগবে না, দাবি করা লাগবে না, স্লোগান দেওয়া লাগবে না, মিটিং মিছিল করে বলতে হবে না আমি আশিকে রাসূল, দরবারে যে আড্ডা দিয়ে বলতে হবে না আমি আশিকে রাসূল। আমি রাসূল ঘোষণা করলাম তুই আমার আশিক। কে ঘোষণা করলো? কি জন্য? সুন্নাতকে পালন করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে, শরীরের মাথার তালু থেকে পার নিচ পর্যন্ত রাসূলের ডিজাইনকে ফিট করতে হবে। তাহলে তোমার দাবি করতে হবে না তুমি আশিকে রাসূল। আল্লাহ রাসূল স্লোগান দিতে, আল্লাহ রাসূল ঘোষণা দিতে, তোকে দাবি করা লাগবে না, আমি ঘোষণা দিলাম তুই আমার আশিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হাদিস শুনে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করি আপনার মতো একটু চলতে, আমি চেষ্টা করি আপনার মতো খাইতে, আমি চেষ্টা করি আপনার মতো ঘুমাইতে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মনটা মানতেছে না। আপনি এমন একটা সুন্নাহ আমাদের সামনে বাতলাইলেন যে সুন্নাহ আমার কাছে হয়তো আমলযোগ্য না, আমি হয়তো আমল করতে পারবো না, আমি ওই সুন্নাহকে আমল করতে সক্ষম না। না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে কাঠগড়ায় দাঁড়ায় বলে, এই সাদ, তুমি আমার রাসূলকে সম্পূর্ণ অনুসরণ করেছো কিন্তু একটা সুন্নাহকে ছেড়ে দিয়েছো, যে সুন্নাতের কারণে আজকে তোমাকে জান্নাতে দিতে পারলাম না। এই টেনশনে ভুগতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেছেন যে সাদ সালামী কি বলতে চাচ্ছে, কোন সুন্নাতের কথা বলতেছে, কারণ আল্লাহ রাসূল প্রতিটা সাহাবীর অন্তরের খবর জানতেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল এমন একজন মহামানব ছিলেন, চেহারার দিকে তাকাইলে বুঝতেন যে আমার এই সাহাবীর কোন দুঃখ, কোন কষ্ট তার মুখের ভিতরে বহিঃপ্রকাশ করতেছে। আল্লাহ রাসূল ডাকতে বলে, সাদ, আমাকে বলতে হবে না, আমি বুঝছি তুমি কোন কষ্টে ভুগতেছো, নাও এদিকে আসো, আমার কাছে আসো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল একটা কাগজে একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন, যাও মদিনার আনসার সাহাবী, সম্ভ্রান্ত ফ্যামিলি, রাজকীয় অবস্থা, হযরতে আমর ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে এই চিঠিটা তার কাছে দিয়ে বলবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। সুবহানাল্লাহ। সাদ সালামীর হাতে চিঠিটা দিয়েছে, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চলে গেছে, এই রাস্তা অতিক্রম করে চলে গেছে।
আমর ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যে ডাক দিছে, ডাক দিয়ে হাতের ভিতরে চিঠিটা দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আপনার কাছে এই চিঠিটা দিয়ে পাঠাইছে। আমর ইবনে ওয়াহ্হাব চিঠিটা খুলে দেখে তার সুন্দরী মেয়ের সঙ্গে এই গোলামের ঘরের গোলাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের সম্বন্ধ দিবেন। কে কে বানাইছে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বুঝতে পারছেন সাদ সালামীর দুনিয়ায় কিছুই নাই, বিয়ে করার সক্ষমতা নাই, চেহারার ভিতরে সৌন্দর্য নাই, রঙের ভিতরে ঢং নাই, এর সাথে বিয়ে দিতে কেউ রাজি হবে না। এই কথা বুঝতে পেরে আল্লাহ রাসূল চিঠি লিখছে এমন এক ব্যক্তিত্বের কাছে যাকে বলা হইতো মুসলিম আনসারী সাহাবীদের ভিতরে সম্ভ্রান্ত সাহাবী, এমন একজন সাহাবী যার একটাই মেয়ে, যে মেয়েকে বলা হতো হুরে মদিনা। কি বলা হয়তো? হুরে মদিনা, মদিনার সবথেকে সুন্দরী নারী। এই আমর ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা খুলে দেখে আমার মেয়ের সঙ্গে এই কালো সাহাবীর বিবাহের প্রস্তাব পাঠাইছে, তখন তিনার চেহারার ভিতরে একটু কষ্টের ছাপ আসলো। তিনি তাকে বলল, তুমি কি করে ভাবলা তোমার সঙ্গে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দিব? হাদিসের ভিতরে আসছে তাকে তখন ফিরাইয়া দিল। এই ফিরাইয়া দেওয়াটা অনেক খারাপ হইল। তার সাথে এই কথা যখন বলল সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়েকে তো কোনোদিন দেখে নাই, আল্লাহ রাসূল পাঠাইছে দেখা আইছে, আল্লাহ রাসূল নিজে ঘটক হইয়া সাদ সালামীর সঙ্গে আমর ইবনে ওয়াহ্হাবের মেয়ের প্রস্তাব করছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফিরাইয়া দেয়, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটাকে জীর্ণ শীর্ণ করে কষ্ট নিয়ে যখন ফিরে আসতেছে, প্রতিমধ্যে ওই আমর ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হুরে মদিনা ঘরের ভিতর থেকে দেখতে পাইছে আমার আব্বা জানের কাছে কোন একজন ব্যক্তি আসছে, আসতে হাসি মুখে, মাগার ফিরে যাওয়ার সময় তার মুখে হাসি ছিল না, হয়তো আমার বাবার ব্যবহারে কষ্ট পাইছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হওয়ার পর নিয়ে আসছে, আব্বা জান দেখলাম তোমার কাছে একজন ব্যক্তি আসছে, হাসি মুখে ঢুকছে বাড়ির ভিতরে, হাসি মুখে কথা কইল, কিন্তু তুমি যখন তাকে ফিরাইয়া দিলা তার মুখে তো হাসি ছিল না। আব্বা বলেন না, বলেন আপনার সঙ্গে কি হয়েছে? ওই ব্যক্তি মনে হইল আপনার কথা দ্বারা কষ্ট পাইছে। আমর ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলাম না, ওই কালো সাহাবী আসছে, তার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। হুরে মদিনা আমর ইবনে ওয়াহ্হাবের মেয়ে ডাকতে বলে, আব্বা এই প্রস্তাব কি সে নিজের থেকে নিয়ে আসছে? বলে না না না, সে নিজের থেকে নিয়ে আসে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখত করে একটা চিঠি লিখে আমার কাছে পাঠাইছে, আল্লাহ রাসূল প্রস্তাব দিছে। হুরে মদিনা ডাকতে বলে, আব্বা আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? পাঠাইছে কে? হইতে পারে তার চেহারার ভিতরে রং নাই, ঢং নাই, দুনিয়ায় কোন মাল ধন সম্পদের মালিক না, কিন্তু আব্বা আপনি আমার জন্য সুনিশ্চিত জান্নাতটাকে ফিরাইয়া দিলেন, ঠিক কিনা? আপনার আপত্তি থাকতে পারে আব্বা, আমার কোনো আপত্তি নাই ওই কালো ছেলেকে বিয়ে দেওয়া করার। আপনি যান, আল্লাহ রাসূল পর্যন্ত খবর পৌঁছানোর আগে আপনি সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরাইয়া নিয়ে আসেন। আব্দুল ওয়াহ্হাব যখন নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনছে, তখন তার ভিতরে সূচনা আসছে, তাই তো পাঠাইছেন কে? পাঠাইছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ সালামীর অন্তরে তো একটাই চিন্তা, আল্লাহ রাসূল বলেছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি এই বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিল, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমি নবীর উম্মত না। সাদ সালামীর মাথায় তো এই জিনিসটা খেলতেছে।
এই বিবাহ করা সুন্নাহ, এই সুন্নাতটা যদি আমি আদায় না করতে পারি, আমার জীবনে রাসূল থেকে একটা সুন্নাত ছুটে গেল। এই সুন্নাতের জন্য কাল কিয়ামতের ময়দানে যদি মালিক কাঠগড়ায় দাঁড়ায়, আমি কি জবাব দিব? এই দুশ্চিন্তা করতে করতে চোখের পানি ফেলাইতে ফেলাইতে নবীর দরবারে যাইতেছে। ইতিমধ্যে আমর ইবনে ওয়াহ্হাব দৌড়ায় আসে পিছন থেকে, দৌড়ায় এসে ডেকে নিয়ে গেছে। লম্বা ঘটনা বুঝতে ডেকে নিয়ে যাওয়ার পর বলতেছে, যাও যাও যাও, তুমি বিবাহের প্রস্তুতি নাও, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেবো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের একটা সুন্নাত পালনের উদ্দেশ্য, মেয়েকে কিন্তু দেখে নাই। সাদ সালামী মেয়েকে জীবনও দেখে নাই, চেনেও না, জানেও না, সুন্দরী না কুষ্ঠিত, কেমন না সুন্দর, কিছুই দেখে নাই। শুধু একটাই চিন্তা, আল্লাহ রাসূলের সুন্নাত আমার জীবনে থেকে ছুটে যাবে, এটা কখনো আমি সাদ সালামী হতে দিতে পারি না। দৌড়ায় গেছে আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমর ইবনে ওয়াহ্হাব তো প্রস্তাব কবুল করছে, তার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে রাজি হয়েছে। আমি খুব খুশি ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্নাতটাও আমি আমার জিন্দেগিতে পালন করতে পারবো। তবে দুঃখের বিষয় একটা, বলে কি? আমি যে বিবাহ করবো, আমর ইবনে ওয়াহ্হাব তো সম্রাট ফ্যামিলি, তার তো কোটি কোটি টাকা, তার তো টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, কিন্তু আমি তো গোলামের ঘরের গোলাম, আমার তো একটা ঘরও নাই। আমি কি করব? কোন প্রস্তুতি গ্রহণ করব বিবাহের জন্য? আল্লাহ রাসূল বলেন, তুমি টেনশন করো না, যখন তোমার অভিভাবক আমি, যখন তোমার বিবাহের ঘটক আমি, তখন তোমার কিসের চিন্তা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বিবাহের ঘটক হয়, তার চিন্তা থাকে। আল্লাহ রাসূল আরেকটা চিঠি লিখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। সুবহানাল্লাহ বলতেন না? উসমানকে লিখে পাঠাইলেন, উসমান, সাদ সালামী বিবাহ করবে, আমর ইবনে ওয়াহ্হাবের মেয়ে, তার সঙ্গে বিবাহ করতে যা কিছু প্রয়োজন উসমান, আমি রাসূল বলে দিলাম, তুমি সেই সব কিছুর আয়োজন করো। উসমান গনির কাছে চলে গেল, বিবাহের প্রস্তুতি চলতেছে, দিন তারিখ ঠিক হইল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে টাকা দিয়ে, অর্থ দিয়ে, দিনার দিরহাম দিয়ে বলতেছে, যাও সাদ, যাও, মনের মতো বিবাহের সাজগোজ কিনে আনো, যেভাবে তুমি সাজলে তোমার ভালো লাগে ওইভাবে তুমি সাজগোজ কিনে আনো, যাও, অর্থের চিন্তা করবা না। অর্ডার দিবেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ চলে গেছে বাজারে। বাজারে যে বিবাহের শেরওয়ানি, কাপড়, জুতা, স্যান্ডেল ক্রয় করবে, পছন্দ করতেছে, এই মুহূর্তে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে বাজারের ভিতর থেকে, আমার তোমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা যুদ্ধের ময়দানে আসো কি কোনো মুসলমান নবীর সহযোগী হবা? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই কথাটা যখন আঘাত করছে, সে বসা থেকে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, যে নবীর মহব্বতে সুন্নতি বিয়ে বসতে যাচ্ছি, এই নবী যুদ্ধের ময়দানে, এই নবীর গায়ে কাফেরের আঁচল লাগবে, এই নবী কাফেরের কাছে ময়দানে মাইর পাবে, আর আমি সাদ সালামী বিবাহের পিড়িতে বসবো, এটা সাদ সালামীর জন্য কখনো শোভা পায় না, এটা হতে পারে না। রাগ করে দিয়ে যা, এই টাকা দিয়ে অস্ত্র কিনছে, কিন্তু অস্ত্র কিনে সে থমকে দাঁড়াইছে, আমাকে রাসূল পাঠাইছে বিবাহের পিড়িতে বসতে, আমার বিবাহের ঘটকগিরি করছে, রাসূল নিজে আয়োজন করে আমদান দিয়ে যুদ্ধের ময়দানে গেছে। এই অবস্থায় যদি আমাকে যুদ্ধের ময়দানে দেখে, আল্লাহ রাসূল আমাকে যুদ্ধ করতে দিবে না, আমাকে বিবাহের জন্য আবার যুদ্ধের ময়দান থেকে ফিরায় দিবে, কিন্তু আমি সাদ সালামীর জন্য এটা কখনোই সম্মুখীন হইতে পারে না। রাসূল কাফেরদের সঙ্গে ময়দানে যুদ্ধ করবে, আমি সাদ সালামী বিবাহের পিড়িতে আমার স্ত্রী নিয়ে আনন্দ করব, এটা হতে পারে না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো কাপড় ক্রয় করলেন, কালো কাপড়টা চোখটাকে বাদ দিয়ে কাপড়টা নাকের উপর দিয়ে বরাবর বাঁধলেন, বেঁধে তরবারিটা নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যে আল্লাহ রাসূলের সুন্নাতের সঙ্গ দেওয়ার জন্য তুমুল বেগে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 একবারে কাফেরদের ঘাঁটির সামনে চলে গেছে। যখন গেছে, বিতর্কিত হামলায় শিকার হয়ে একটা তীর তার কলিজাতে ঢুকছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, কালেমা পড়তে পড়তে শাহাদাত বরণ করছে। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতে, সমস্ত মুসলমানদের লাশ এক জায়গায় করো। সমস্ত মুসলমানদের লাশ এক জায়গায় করা হলো। সাহাবায়ে কিরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের তাবুর
পাশে একটা লাশ দেখা যায়, কিন্তু আমাদের মুসলমানের লাশ নাকি কাফেরের লাশ চেনা যায় না, কারণ তার মুখের ভিতরে কালো কাপড় দিয়ে বাঁধা। আমরা চিনতে পারতেছি না। আল্লাহ রাসূল অর্ডার করলো, যাও সবাই মিলে যে দেখো আমাদের কোন মুজাহিদ মুসলমান কিনা। আল্লাহ রাসূলের অর্ডারে সাহাবায়ে কেরাম গেছে, যে দেখে মুখের কাপড়টা সরাইতেই দেখে এ তো আর কেউ না, আর কেউ না, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি যাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহের পিড়িতে বসানোর জন্য আপনি অর্ডার করেছেন, এই ব্যক্তি আর কেউ না, আর কেউ না, আপনার সেই প্রিয় সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু। আল্লাহ রাসূল দৌড়ায় আসছেন, এসে লাশের পাশে বসে গেছেন। আল্লাহ রাসূল ডাকতে বলে, আমার সাহাবীরা, আমার সাদকে আমার উরুর পরে উঠায়া দে। আল্লাহ রাসূল বসে আছেন, উরুর পরে সাদ সালামীর মুখটা উঠায়া দিয়েছে, মাথাটা উঠায়া দিয়েছে। আল্লাহ রাসূল ডান হাত দিয়ে তার চেহারার ভিতরে বুলাইতেছে আর বলতেছে, তুই আমার সুন্নতকে ভালোবেসে বিবাহ করতে চাইছিলি, আমি তোর বিবাহের প্রস্তাব দিছিলাম, বিবাহের আহ্বান দিছিলাম, কিন্তু তুই বিবাহ না করে কেন যুদ্ধের ময়দানে আসলি? যুদ্ধের ময়দানে কেন আসলি? শহীদ কেন হইলি? তুই তো এই সুন্নাত আর পালন করতে পারলি না। তখন আসমান থেকে আওয়াজ, আল্লাহ রাসূল উপরের দিকে তাকায় দেখে কারাবাকে যেন হাত দিয়ে রাখতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ সালামী কিনে চিন্তা করতে হবে না, আপনি ব্যবস্থা করিলেন বিবাহের দুনিয়াতে। আপনার সাদ সালামীর জন্য, আপনার প্রিয় সাহাবী সাদের জন্য আল্লাহ জান্নাতে বিবাহের পিড়ি সাজাইছে, আল্লাহ জান্নাতে সাজাইছে। আর দেরি করেন না, আর দেরি করেন না। আপনার সুন্নাতের মহব্বত করার কারণে দুনিয়ায় বিবাহ বসতে পারে নাই, আপনার আঘাতের কথা চিন্তা করে দুনিয়ায় সুন্দর মেয়ে, সুন্দরী মেয়েকেও বিবাহ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি আপনার সাহাবাকে সাজায়া দেন, আপনার সাহাবাকে সুন্দর করে সাজায়া দেন, কবরে রেখে দেন, আমরা তারা অপেক্ষায় আছি, হুল গেলমানরা অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা বসর ঘর সাজাইছে, আল্লাহ তাআলা তার বিবাহের প্রস্তাব দিছে, আল্লাহ তাআলা তার বিবাহের আহ্বান দিতেছে, জান্নাতে আমরা তার জন্য অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করেন না। আল্লাহ রাসূলের একটা সুন্নতের মহব্বত, একটা সুন্নতের মহব্বতের মর্তবা এত বেশি। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নাতকে মহব্বত করে আঁকড়ে ধরবে, সে আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে যে মহব্বত করলো, আমার সঙ্গে সরাসরি জান্নাত, আমি রাসূলের সঙ্গে সরাসরি জান্নাত। আরেকটা সুখবর, আমরা তো এমন একটা সময়, এমন একটা জামানায়, যে জামানায় একটা সুন্নাতকে পালন করা কত যে কষ্টকর। যুবক বয়সে দাঁড়িয়ে রাখবেন, মানুষ কটূক্তি করবে, করবে না? এই দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে, দাঁড়িয়ে রাখো। আপনি একটু জুব্বা পরবেন, পাঞ্জাবি পরবেন, সমাজের ভিতরে টুপি মাথায় দিয়ে চলবেন, রাসূলের সুন্নাতকে মহব্বত করে, মানুষ কটূক্তি করবে, তুমি মোল্লা মুন্সি হয়ে গেছো, ঠিক কিনা? মোল্লা মুন্সি তো ছিল আমার রাসূল, ছিলেন না? এই জুব্বা কি আমার আপনার বানানো? এই টুপিটা কি আমি আপনি বানায় মাথায় দিছি? না, আমার রাসূল দেশে তাকে অনুসরণ করে টুপিটা মাথায় দিই। আপনি সমাজের ভিতরে চলেন, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের ভিতরে ধ্বংস নেমে আসবে, সুন্নাতকে ছেড়ে দিবে, কটূক্তির পাত্র বানাবে। শুনে রাখো আমার উম্মত, আমি একটা ঘোষণা তোমাদের জন্য দিয়ে যাই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে পাকড়াও করবে, একটা ছেড়ে দেওয়া সুন্নাতকে জীবিত করবে, কেউ আমল করে না এমন একটা সুন্নাতকে শুধু সে আমল করবে, ইনদা ফাসাদি উম্মতি, যে সময় আমল করলে মানুষের কটূক্তির শিকার হতে হয়, যখন আমল করলে মানুষ তাকে তুচ্ছ চোখে দেখে, যখন আমল করলে সবাই তাকে ঘৃণার পাত্র বানায়, এমন তাকে সব কিছু উপেক্ষা করে একটা সুন্নাতকে যে পালন করবে, আমি রাসূল তার জন্য ঘোষণা করলাম, ফালাহু আজরু মিয়াতি শহীদ, 100 শহীদের মর্তবা তাকে দিয়ে শান শওকত আলিশানের সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবে। একটা সুন্নাত, যে সুন্নাত আদায় করলে তোমাকে কটূক্তির শিকার হতে হয়, যে সুন্নাত সবাই ছেড়ে দিছে, তুমি পালন করলে তোমাকে আর চোখে দেখে, তোমাকে বিভিন্ন কথা বলে দুর্বল করার চেষ্টা করে, এই সব কিছুকে উপেক্ষা করে একটা সুন্নাহ আমি রাসূলের গ্রহণ করবা, আমি রাসূল বললাম তোমার জন্য 100 শহীদের মর্তবা দিয়ে তোমাকে আলিশান ভাবে জান্নাতে প্রবেশ করাবো।
এই সেই ফিতনার জামানা। আল্লাহ রাসূলের একটা সুন্নাতের মহব্বত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখতেছে, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে জালেমের জেলখানায় বন্দী করছে। জালেমের জেলখানায় বন্দী করছে কি জন্য? কোরআন বিরোধী একটা আইন করছে তৎকালীন শাসক, আর সে কোরআনের পক্ষে ফতোয়া দিছে যে আমাদের বাদশা যে আইন চালু করছে এটা কোরআন বিরোধী। এই স্লোগান কেন দিল, কোরআনের ফতোয়া কেন দিল? এই জন্য আহমদ ইবনে হাম্বলকে কোথায় বলছে? জেলখানায় বলছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে, আল্লাহ রাসূল স্বপ্ন থেকে এসে ইমাম শাফিঈকে বলতেছে, শাফিঈ রে, একটা সুসংবাদ দিয়াই আমার মাহবুব, আমার আশিক আহমদ ইবনে হাম্বলকে, সে তার সিদ্ধান্তে অটল থাকুক, এটাই সঠিক পথ। সুবহানাল্লাহ। সে তার সিদ্ধান্তে অটল থাকুক, এটাই সঠিক পথ। এই স্বপ্ন দেখা মাত্রই উঠে গেছে, আহমদ ইবনে হাম্বলের খাদেমকে ডেকে পাঠাইছে, যা 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 আহমদ ইবনে হাম্বলকে এই সুসংবাদটা পৌঁছায়। কি সুসংবাদ? যাই বল, ইমাম শাফিঈকে আল্লাহ রাসূল স্বপ্ন দেখে এসে বলছে, আহমদ তোমার সিদ্ধান্ত ঠিক আছে, তুমি কোরআন সুন্নাহর উপরে অটল থাকো, এটাই নাজাতের পথ, এটাই মুক্তির পথ। যদিও তুমি অত্যাচারে আছো, যদিও তুমি জুলুমের শিকার হইছো, যদিও তুমি জালেমের কারাগারে আছো, ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার জন্য অপেক্ষা করতেছে একটা উত্তম প্রতিদান। শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই খবর সংবাদ পাঠাইছে। পাঠানোর পরে ওই যে খাদেম চলে গেছে জেলখানায়, যে খবর দিছে, আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন থাকেন, যে সিদ্ধান্তে আছেন সিদ্ধান্তেও থাকুন, আপনার সিদ্ধান্তের স্বাগত জানাইছে রাসূল। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছে আহমদ ইবনে হাম্বল, দেখেন তাদের কাছে একটা সুন্নাতের গুরুত্ব কত ছিল। আল্লাহ রাসূলের একটা সুন্নাত, কেউ যদি আপনাকে সুসংবাদ দেয়, কেউ যদি আপনাকে সুসংবাদ দেয়, তাকে হাদিয়া দিবেন। তাকে হাদিয়া দেওয়া সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। কেউ আপনাকে ভালো সংবাদ দিল, সুসংবাদ দিল, তাকে আপনার পক্ষ থেকে যেটা সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, তাকে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যখন তার খাদেম এই সুসংবাদ দিছে, তখন আহমদ ইবনে হাম্বল বলতেছে, খাদেম রে, দোস্ত তোমাকে যে আমি কি হাদিয়া দিব, জেলখানায় তো আর কিছু নাই, একটা পরনে পায়জামা আর গায়ের ভিতরে একটা জুব্বা আছে, তবুও জুব্বাটা তো জালিমের জুলুমের কারণে প্রত্যেকটা বেতের আঘাতে ছিঁড়ে ভেতা ভেতা হয়ে গেছে, সুতা সুতা বের হয়ে গেছে। কি করব? আমার কাছে তো আর হাদিয়া দেওয়ার কিছু নাই, কিন্তু রাসূলের তো সুন্নাত, রাসূলের তো সুন্নাত। জুব্বাটা খুলে খাদেমের হাতে দিয়ে বলছে, নে, এতদিন জালিমের প্রত্যেকটা বেতের আঘাত এই জুব্বায় লাগতো, জুব্বায় লেগে জুব্বাটা ছিঁড়ে গেছে, কিন্তু রাসূলের সুন্নাত, সুসংবাদ মিলে তাকে হাদিয়া দেওয়া সুন্নাত। সুন্নাত তো ছেড়ে দিতে পারি না, হয়তো আজকে থেকে জালিমের প্রত্যেকটা বেতের আঘাত আমার শরীরের চামড়া ছিঁড়বে, আমার পিঠের চামড়া ছিঁড়বে প্রত্যেকটা বেতের আঘাত, কিন্তু এই আঘাত সহ্য করতে পারবো। আমার জিন্দেগি থেকে, আমার জীবন থেকে রাসূলের একটা সুন্নাত ছুটে যাবে, এটা সহ্য করতে পারবো না। জামাটাকে হাদিয়া দিছে, খাদেম নিয়ে চলে আসছে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, এসে বলতেছে, সুসংবাদ দিয়ে আসছি। যখন এই কথা বলছে, শাফিঈ ডাক দিয়ে বলে, খাদেম রে, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বল কি হাদিয়া দিছে, আমাকে একটু দিবা? বলে, হাদিয়া দিছে আহমদ ইবনে হাম্বল, জেলখানার ভিতরে কি হাদিয়া দিবে? হাদিয়া যে দিছে এটা আপনি কিভাবে জানেন? বলে, সে একজন জামানার ইমাম, সে একজন খতিব, সে একটা সুন্নাতকে ছেড়ে দিবে, এটা কখনো পশ্চিমকালে হতে পারে না। আরে আমি তো জানি আহমদ ইবনে হাম্বল কেমন লোক, যদি তেমন না হইতো রাসূল স্বপ্ন থেকে এসে তার সাপোর্ট দিত না, ঠিক কিনা? শাফিঈ ডাকতে বলে, দে রে, দে দে, আমার কাছে একটু দে। আহমদ তোমাকে কি হাদিয়া দিছে, আমাকে একটু দাও। সে তো কে আশিকে রাসূল, আমি জানি। সে তো নবীর সুন্নাতকে অনুসরণ করার কারণে আজকে জালিমের কারাগারে। আমি জানি, দাও দাও দাও, আমার কাছে একটু দাও। খাদেম নিজের থেকে সিরাত জুব্বাটা বের করে দিয়ে বলতেছে, হযরত, আমার কাছে তাকে দেওয়ার মতো, তার কাছে আমাকে দেওয়ার মতো কোনো হাদিয়া ছিল না, কারণ সে তো জালিমের কারাগারে একটা পরনে পায়জামা আর গায়ে জুব্বা ছাড়া আর কিছুই নাই। কিন্তু রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, এটা হতে পারে না।
দেখেন জালিমের বেতের আঘাতে তার জুব্বাটা ছিঁড়ে ব্যথা ব্যথা হয়ে গেছে। আজকে থেকে জালিমের প্রত্যেকটা বেতের আঘাত তার শরীরের চামড়া ছিঁড়বে, তবু আল্লাহ রাসূলের একটা সুন্নাহ ছেড়ে দেয় নাই। আমাকে হাদিয়া দিছে। শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দে আমার কাছে একটু দে, আশিকে রাসূলের জামার গন্ধটা একটু আমি নি, এই আশিকে রাসূলের জামার ঘ্রাণটা আমি একটু শুয়ে একটু চুমো খাই, দে আমার কাছে দে। শাফি রহমাতুল্লাহ আলাইহি জামাটা নিছে, নেওয়ার পর কিছুক্ষণ পরে ভিতর থেকে এসে জামাটাকে ফিরাইয়া দিতেছে, নে তোমার হাদিয়া তুমি নিয়ে যাও, আমার আর দরকার নাই। জয়া ঘরে চুমো খায়, জ্ঞান নাই। এই জুব্বাটা দিছে। খাদেম ডাকতে বলে, হযরত নিলেন আমার কাছ থেকে শুকনা জামা, কিন্তু এখনই এই মুহূর্তে কেন ভিজা জামাটা ফিরাইয়া দিলেন? বলে শুনতে হবে না? না, বলে শুনবো, অবশ্যই শুনবো। কেন? বলেন জামাটা ভিজলো কিভাবে? শাফি ডাকতে বলে, শোন তাহলে শোন। আহমদ ইবনে হাম্বল এত বড় একজন আশিক রাসূল, রাসূলের একটা সুন্নাহ পালন করতে যে নিজের গায়ের জুব্বাটা তোকে হাদিয়া দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের সুন্নাত পালনার্থে এই আশিকের রাসূলের সাথে যদি একটু মহব্বত করে মরতে পারি, হয়তোবা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি নাই ভালোবাসার মতো, কিন্তু আল্লাহ রাসূলকে যে ভালোবাসতে তাকে তো ভালোবাসতে পারছি, এই কথাটা যেন বলতে পারি কাল কিয়ামতের ময়দানে। এই জন্য তার জামাটা ধুয়ে একটু এক বোতল পানি রেখে দিয়েছি, আর আমার ফ্যামিলির সবাইকে ওসিয়ত করে গেছি, আমি মৃত্যুর পরে যখন আমাকে গোসল দিবা, এই আহমদ ইবনে হাম্বলের জুব্বা ধোয়া পানিটা যেন ওই পানির ভিতরে দেওয়া হয়, যাতে করে কাল কিয়ামতের ময়দানে রাসূল যখন বলবে কি আমল করছো, আমার কোন সুন্নাতকে স্মরণ করেছে, দাঁড়াও দাঁড়াও বলো, তখন যেন আমি বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সুন্নাতকে আমি ঠিকমতো স্মরণ করতে পারি নাই, আপনার মতো করে আপনার হুকুম পালন করতে পারি নাই, কিন্তু আপনি যার সুসংবাদ দিবেন, যার সুন্নাত পালনের সার্টিফিকেট আপনি দিবেন, তার সুন্নাতি একটা আসর, একটা আলামত আমার শরীরের ভিতরে আছে, সেটা হচ্ছে আহমদ ইবনে হাম্বলের জুব্বা গায়ের ওই জুব্বা গন্ধের পানিটা আমি মরে যাওয়ার পর আমার গোসলের ভিতরে আমার শরীরে লাগাইছি। সুবহানাল্লাহ। এই আছে আল্লাহ ওয়ালা, এই আছে আশিকে রাসূলুল্লাহ। আরে সুন্নাত পালন করতে নিজেদের জীবন উৎসর্গ করে দিছে, আর আমি আপনি আশিকে রাসূল স্লোগান দিয়ে মানুষকে বলতে হয় আমি আপনি রাসূলকে মহব্বত করি, সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত রাসূলের কোনো কিছুই পাওয়া যায় না, আর স্লোগান দিতে হয় আমি আশিকে রাসূল, আমি রাসূলকে ভালোবাসি। দাড়ির কথা বললে মিজাজ খারাপ হয়ে যায়, চুলের কথা কাটিং এর কথা বললে মিজাজ ভালো থাকে না, জুব্বার কথা বললে ফকিন্নি ফকিন্নি লাগে, আর নামাজ কালামের কথা বললে দরিদ্র হত তুচ্ছ মানুষ মনে হয়, আর আপনি দাবি করেন আশিকে রাসূল। দুঃখ পরিতাপ আশ্চর্যের বিষয় দোস্ত। আর কত ভাবে কিভাবে বললে বুঝবে? এই সুন্নাত ছাড়া কবরে যেন না, এই সুন্নাত না নিয়ে কবরে যায় না, খবরদার খবরদার। একটা সুন্নাত নিয়ে যদি জিজ্ঞেস করে তোর মুখের দাড়িটা পড়ে, তখন কি জবাব দিবেন? কি জবাব দিবেন দোস্ত? আল্লাহ যদি রাসূল যদি বলে সমাজের দেখতে সুন্দর লাগাটা বেশি বড় ছিল, আমি রাসূলের কাছে তোর গ্রহণযোগ্যতা বেশি বড় ছিল, আমার রাসূলের মহব্বতটা বেশি বড় ছিল, তখন কি জবাব দিবেন? যদি জবাব আপনার কাছে থাকে কোনো কথা নেই আমার, আর যদি জবাব না থাকে আজকে থেকেই এই মজলিস থেকে ওয়াদা করেন, আজকে থেকে আর জীবনে কোনোদিন রাসূলের সুন্নাতের ভিতরে খুর লাগাবো না। আজকে থেকে নিয়ত করেন, একটা সুন্নাত নিয়ে মরেন, একটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, উলামায়ে কিরাম বলেন যে যখনই ফেরেশতা আসবে তখনই তোমার আমলনামা খুলবে না, আগে তোমার চেহারার দিকে তাকাবে, তোমার মুখমণ্ডলের দিকে তাকাবে, তোমার রাসূলের বেশ আছে কিনা, ঠিক কিনা? আগে মানুষ কোথায় তাকায়? চেহারার ভিতরে তাকায়, গঠনের ভিতরে তাকায়, এর গঠনটা কার দিকে মেলে দেখি। এই যুবক, মরবা না? আর 30 বছর বাঁচবা? যদি গ্যারান্টি দাও তোমার জন্য কোনো কথা নাই, ওই মরার 1 বছর আগে থেকে দাঁড়িয়ে রাখবো, 2 হাত লম্বা হয়ে যাবে, কোনো টেনশন নেই, ওই দাঁড়িয়ে নিয়ে মরবো, এমন গ্যারান্টি যদি দিতে পারো তোমার জন্য কোনো ওসিয়াত নাই। আর যদি মনে করো যে এখনই মৃত্যু আসতে পারে, আজরাইল আসতে পারে, এখন থেকে তওবা করে আমাকে রাসূলের সুন্নাতের উপরে পাবন্দী হওয়া দরকার, তাহলে এখন থেকে এই মজলিস থেকেই তওবা করো, এই মজলিস থেকেই তওবা করে আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসো, প্রত্যেকটা সুন্নাত আমল করার চেষ্টা করো, মুখের ভিতরে, শরীরের ভিতরে, মাথার ভিতরে আল্লাহ রাসূলের একটা সুন্নাত নিয়ে মরার চেষ্টা করো, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে পয়দা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিকে রাসূল, খাঁটি আশিকে রাসূল, স্লোগানবাদী না, দাবিদার না,
মিছিল মিটিং করে প্রকাশ করা লাগবে না, সত্যিকারের মহব্বত রাসূলের নিয়ে অন্তরে নিয়ে তার সুন্নাহগুলো আমল করার সঙ্গে সঙ্গে কবরে যান। তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করুন।